উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রায়ের সমর্থনে আজ রবি কিষানের একটি র্যালি ছিল এবং যেমনটা জানা যাচ্ছে ঠিক এই বি রোডের উপর দিয়ে যখন র্যালি যাচ্ছিল, এই যে তৃণমূল পার্টি অফিস দেখা যাচ্ছে, এই পার্টি অফিসের সামনে যখন বিজেপির সেই র্যালি আসে, সেই সময় তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় তার মধ্যে বেশ কিছু তৃণমূল সমর্থকেরা উপস্থিত ছিল। তারা জয় বাংলা স্লোগান দেয়, উল্টো দিক থেকে বিজেপির সমর্থকেরা জয় শ্রীরাম স্লোগান দেয়। স্লোগান পাল্টা স্লোগানে যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়ায় এবং তারপরেই কিন্তু দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এই মুহূর্তে আমরা সেই পার্টি অফিসের মধ্যে দেখতে পাচ্ছি সমস্ত কিন্তু চেয়ার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তৃণমূলের লোকজনের যেটা বক্তব্য, এখানে ঢুকে বিজেপির সমর্থকেরা মারধর করে এবং তারপরেই কিন্তু পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনকে এই ঘটনায় আটক করা হয়েছে। যথেষ্ট পরিমাণে উত্তেজিত ছিল এলাকা, যদিও এখন কিন্তু এলাকা থমথমে রয়েছে এবং ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ। এই ঘটনায় কিন্তু আজকে সকালবেলা যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়ায় এই লিলুয়া বি রোডে। দেখুন, যখন যাচ্ছিল রবি কিষান এসছে, ওরা ঝান্ডা ফান্ডা লাগিয়েছে, কেউ কি যেখানে বলেনি। তো যাওয়ার সময় এই তো একে মারধর করেছে, এরকম অনেকগুলোকে এই সিআরপিএফ মারধর করেছে। সিআরপিএফ গন্ডগোলটা কি নিয়ে? ওই যাচ্ছি কিচ্ছু না, কোনো গন্ডগোল না, গন্ডগোল না। রবি কিষানের যাচ্ছে, এরা এখানে দাঁড়িয়েছিল, সব টিএমসির লোকরা এখানে দাঁড়িয়েছিল, কোনো কথা হয়নি, খালি জয় বাংলা বলেছে, ওতেই এদের হ্যাঁ হ্যাঁ কেন্দ্রীয় ফোর্স হ্যাঁ আগে ওরাই বিজেপির লোকেরা, যারা ছেলেগুলো বাইরে থেকে, এখানকার কোনো স্থানীয় ছেলে নেই, এটা বলবো না যে স্থানীয় ছেলে আছে, সব এই উমেশ রায় ছিল বিজেপির ক্যান্ডিডেট, ও বাইরের লোকগুলোকে কমসে কম 70-80 জন ছিল, 70-80 জন লোক মিলে ক্যাম্পটা ভাঙাভাঙি করে। আমার নাম অজয় সেন। তুমি তো তখন ছিলে, হ্যাঁ, এই মারও খেয়েছে, তোমাকে মারধর করেছে। হ্যাঁ, আমরা ওইখানে নিজেদের কার্যালয়ে ঝান্ডা বানাচ্ছিলাম, পতাকা লাগাবো বলে। ওরা এখান থেকে ঢুকে আমাদের এখানে ওরা বলছে জয় শ্রীরাম, আমরা তাও কিছু বলিনি। জেনে বুঝে একজন আমাদের ভেতরে ঢুকলো, ঢুকে মারপিট করেছে, আমাকে মেরেছে, আবার গালাগালি দিয়েছে। ওরা মারার সঙ্গ আবার সিআরপি এসে আমাদের গায়ে হাত দিয়েছে। আর রবি কিষান তখন ছিল? হ্যাঁ, আবার উপর থেকে গালাগালি করছে। রবি কিষান মাইকের মধ্যে দিয়ে গালাগালি করছে, তাও সিআরপি আমাদেরকে উল্টে মারছে। এরা ধাক্কাধাক্কি করছে, মা বোন তুলে খিস্তি করছে বিজেপির কর্মীরা। আমরা ওখানে দাঁড়িয়ে আছি, আমরা ওখানে এক পা বের হইনি। আমাদেরকে ঢুকে গিয়ে আমাদের কার্যালয়ের ভেতরে ভাঙচুর করেছে, আমাদের এখানে বুকে মেরেছে, একজনে হাত ফুলিয়ে দিয়েছে। যারা এই উপদ্রব করেছে, কেন এলাউ করেছে পুলিশ তাদেরকে? কেন পুলিশ ছিল না ওখানে? আমার যে রুট, সেই রুটের উপরে টিএমসি পার্টি অফিস, এখানে একটা পুলিশ ছিল না, একটা সেন্ট্রাল ফোর্স কেন ছিল না? পুলিশ গঠক করে আমাদের কার্যক্রমের উপরে হামলা করিয়েছে, আমরা তার কমপ্লেন সিপি কে করেছি। যারা এর পিছনে আছে সবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আর ভোটের দিন যাতে এই উপদ্রবীরা বাইরে না থাকে তার ব্যবস্থা ইলেকশন কমিশনকে করতে হবে। আমি লিখিত কমপ্লেন করেছি, অভিযোগ করার কি আছে, আমি রিটেন কমপ্লেন করেছি। এদেরকে অ্যারেস্ট করতে হবে। ভোটের দিন যাতে এরা বাইরে না থাকে এই ব্যবস্থা ইলেকশন কমিশনকে করতে হবে। না হলে ওর যে কথা দিচ্ছে যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে, এই গুন্ডারা যদি বাইরে থাকে তাহলে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হতে পারবে না। হাওড়া থেকে গৌরবের সঙ্গে সৌভিক সরকার, টিভি 9 বাংলা।